আজকে বানাবো আমি এই শীতের সময় পাটিসাপটা পিঠা। এখানে আমি একটা নারকেল, 1 কেজি দুধ আর খেজুরের গুড়, এটা দিয়ে নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এটাকে আমি ক্ষীর বানিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি 100 গ্রাম সুজি আর 125 গ্রাম হচ্ছে ময়দা আর 100 গ্রাম চালের গুঁড়ো দিয়ে পুরো দুধ দিয়ে আর পাটালি খেজুরি গুড় দিয়ে গুলিয়ে নিয়েছি। আর দিয়েছি একটু সামান্য নুন, মিষ্টিতে একটু নুন দিলে টেস্টটা খুব ভালো হয়। এটা দিয়ে গুলিয়ে রেখেছি। আর এখানে রেখেছি ঘি, গুলিয়ে নিয়ে ঘিকে গরম করে নিয়েছি, কারণ এখন শীতকাল, ঘিয়ে ভীষণ শক্ত হয়ে যায়। ঘিকে করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বেগুন, বোটা সমেত হলে খুব সুবিধা হয়, আমার বোটা ছিল না দেখে আমি কাঁটা চামচে নিয়ে নিয়েছি। আর এই ঘিটা নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো, কারণ আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আর এখানে দেবো 1 চামচ ব্যাটার দিয়ে এই ক্ষীরটা দিয়ে উল্টে নেব। একটা পাটিসাপটা হয়ে গেল। এবারে এইভাবে আমি সব কটা পাটিসাপটা, অল্প ঘি দিতে হবে, নালে পাটিসাপটা উল্টাতে চাইবে, নড়তে চাইবে না। এরকম একটু লম্বা লম্বা করে করতে হবে। এই আবার আমি আর একটা পিঠে এরমভাবে করে নেব। আবার এরকমভাবে ঘিটা দিয়ে দেব, আবার 1 চামচ নেব। এইভাবে আমি সব পিঠেগুলোকে ভেজে নেব। এইভাবে সবগুলো পিঠে ভেজে নেব। পাটিসাপটা পিঠে করতে কিন্তু কোনো কষ্ট নেই। অনেকে ভাবে আমার উঠবে না, এই হবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর পিঠেগুলো হচ্ছে। এইভাবেই আমি সবকটা পিঠে ভেজে নেব। বন্ধুরা, সবগুলো পাটিসাপটা পিঠা আমি ভেজে নিয়েছি, বাটি খালি হয়ে গেছে। এখানে একটু ক্ষীর বেঁচে গেছে, আর ফ্রিজে রেখে দেবো, পরে আবার কোনো দিন যদি করব। আর পাটিসাপটা পিঠেটা যখন ভাজতে হবে তখন কিন্তু একদম লোতে গ্যাসটাকে রাখতে হবে, কারণ হচ্ছে না হলে কিন্তু পিঠের রং এরকম সাদা সাদা হবে না, লাল হয়ে যাবে। যেরকম প্রথম পিঠেটা আমার একটু লালচে হয়েছিল, কারণ আমি ভিডিও করার জন্য আমি একটু গ্যাসটাকে মানে ফ্রাই প্যানটা হয়ে গেছিলো, গরম হয়ে গেছিলো। আর এরমভাবে পিঠেটা করতে হবে। আর যদি কেউ মনে করো যে আমরা শুধু চাল দিয়ে করবে, তাহলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো। গোবিন্দভোগ চাল দিয়ে করলে এরকম ফিনিশিংটা ভালো হয় না, একটু ফাটা ফাটা মতো হয়। আমার ওই জন্য ভালো লাগে না, আমি এরমভাবেই করি। আমার প্রসেস যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবে। আমার ইউটিউব চ্যানেল আছে রঞ্জুর হেসেল বলে, ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে আমি কেমনভাবে বানিয়েছি জিনিসটা দেখে নেবে, এবং একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিলে তাহলে নতুন নতুন আমি যে খাবার বানাবো সেই খাবারগুলোর নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে চলে আসবে। আর একটা কথা, আমার হচ্ছে ফেসবুক চ্যানেল আছে রঞ্জু সরকার প্রোফাইলে, তাতেও আপনারা দেখতে পাবেন যে আমার
নানান রকম রেসিপি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।